আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের পুলিশের বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বরাবরের ন্যায় এবারও নিরাপত্তার কোনো ছাড় নেই। আমরা জিরো টলারেন্স, যেকোনো ধরনের নিরাপত্তা হুমকি বা যেকোনো ধরনের ব্যত্যয় যাতে না ঘটে, আমরা অলরেডি আরো আগে থেকে কাজ শুরু করে দিয়েছি। আমাদের ৩ স্তরের নিরাপত্তা এখানে বলয় থাকবে। আমাদের সাদা পোশাকে থাকবে, ফিক্সড পেট্রোল থাকবে, সাথে মোবাইল পেট্রোল থাকবে। এছাড়া প্রতিটি পূজা মণ্ডপে আনসারের সাথে সমন্বয় করে তাদের সার্বক্ষণিক ২৪ ঘন্টা 24/7 তাদের নিরাপত্তা নিয়োজিত থাকবে। কমপক্ষে ৬ জন করে আনসার সদস্য ডিউটি করবে এবং যেসব পূজা মণ্ডপ একটু ঝুঁকিপূর্ণ সেগুলোতে ৮ জন করে থাকবে। এছাড়া আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। আমাদের মাঠে যেহেতু সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনী, আনসার, আ তারপর অন্যান্য নিরাপত্তা সংস্থার সাথে আমরা কাজ করব। আশা করি পটুয়াখালীতে আমাদের অ্যা অ্যা এর আগের বছরগুলোতে আমাদের বড় কোনো সমস্যা হয়নি। আমরা এবারও আশা করি অত্যন্ত আ উৎসবমুখর পরিবেশে আমাদের অত্যন্ত ধর্মীয় গাম্ভীর্যপূর্ণ মাধ্যমে আমাদের শারদীয় দুর্গোৎসব পালিত হবে। আমাদের যেকোনো ধরনের অ্যা হুমকি বা যেকোনো ধরনের নিরাপত্তা আমরা আমরা আমাদের প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এছাড়া যাতে করে এই পূজাকে ইস্যু করে কোনো ধরনের সামাজিক মাধ্যম ব্যবহার করে কোনো ধরনের ইস্যু তৈরি করে না করতে পারে, আমাদের সাইবার পেট্রোলিং অব্যাহত রয়েছে। আমরা নিয়মিত সাইবার নজরদারিতে রেখেছি। আমাদের তার পাশাপাশি কেউ যদি কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম যাতে হাতে না নিতে পারে, আমরা অলরেডি বিভিন্ন যারা দুষ্কৃতিকারী রয়েছে তাদেরকে আমরা নজরদারিতে রেখেছি। এবার ১৮৪ টা পূজা মণ্ডপ উদ্ভাবিত হচ্ছে। গত বছরের থেকে এবার একটু কম আয়োজন হয়েছে। গত বছর ১৯৯ টা ছিল। এবার ১৯৪ টা পূজা মণ্ডপ বিভিন্ন উপজেলায় নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি। অ্যা আমরা আশা করি সংখ্যা যাই হোক, আমাদের নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। আ কমার মূল কারণ এটা আসলে এটা মাঝে, মাঝে ফ্লাকচুয়েট হয়। এর আগের বছরের থেকে যেমন গত বছর বেশি ছিল, এবার আ কম হয়েছে। এটা আসলে অনেক সময় আর্থিক সংশ্লিষ্ট থাকে, যেহেতু একটা পূজা মণ্ডপ আয়োজনে অনেক ধরনের আর্থিক বিষয় থাকে। এখন এটা আসলে আ মূল কি কারণ এটা আমি আপাতত বলতে পারব না। এটা আসলে তারপর অনেকে মনে করে ২ জনে মিলে একটা আয়োজন করে, পাশাপাশি বড় করে আয়োজন করে। আলাদা, আলাদা আয়োজন করলে হয়তোবা আ তাদের আর্থিক সংশ্লেষ প্লাস বিভিন্ন ধরনের বিষয় থাকে না। আবার ৩-৪ জন মিলে একটা বড় আয়োজন করলে হয়তো আরো সুন্দর আয়োজন হয়। ওই দৃষ্টিতে হয়তো কমেছে। এছাড়া অন্য কোনো কারণ নেই।